দাবার বোর্ডে যখন দুই ভয়ঙ্কর খেলোয়াড় এক হয় তখন সাম্রাজ্যবাদীদের সিংহাসন কাঁপতে বাধ্য। একদিকে পশ্চিম এশিয়ার অপ্রতিরোধ্য শক্তি ইরান, আর অন্যদিকে প্রশান্ত মহাসাগরের ত্রাস উত্তর কোরিয়া। কিম জং উন সরাসরি ঘোষণা করেছেন, ইরানের ওপর যে কোনো আঘাত মানেই হবে উত্তর কোরিয়ার ওপর হামলা। এই এক হুমকিতে কি তবে হোয়াইট হাউসের হিসাব উল্টে গেল? ট্রাম্পের সেই আগ্রাসী মনোভাব কি এখন হঠাৎ করে নরম হয়ে যাচ্ছে? আজ আমরা উন্মোচন করব তেহরান ও পিয়ংইয়ং এর সেই গোপন সামরিক জোট। ডোনাল্ড ট্রাম্প সাধারণত কাউকে ভয় পায় না, কিন্তু কিম জং উন কথা কম বলেন আর কাজ করেন বেশি। উত্তর কোরিয়ার কাছে এমন সব মিসাইল আছে যা সরাসরি ওয়াশিংটনে আঘাত হানতে সক্ষম। গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক সাবমেরিন এবং হাইপারসনিক প্রযুক্তির ব্লুপ্রিন্ট ইরানের হাতে তুলে দিচ্ছে। এটি পেন্টাগনের জন্য এক বিশাল রেড অ্যালার্ট। ট্রাম্প বুঝতে পারছেন, ইরানের সাথে যুদ্ধ মানে এখন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মুখোমুখি হওয়া, আর এই ঝুঁকি কোনো মার্কিন প্রেসিডেন্টই নিতে চাইবেন না। 2026 সালে এসে এই বন্ধুত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। উত্তর কোরিয়ার ইঞ্জিনিয়াররা এখন তেহরানের গোপন বাংকারগুলোতে কাজ করছেন। ইরান দিচ্ছে ড্রোন প্রযুক্তি, আর কিম দিচ্ছেন সলিড ফুয়েল মিসাইল প্রযুক্তি, যা আমেরিকার থার্ড ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দিচ্ছে। যখন উত্তর কোরিয়া ইরানের পাশে দাঁড়ায় তখন বুঝতে হবে এর পেছনে বেইজিং ও মস্কোর সবুজ সংকেত আছে। এটি এখন কেবল একটি দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, এটি হয়ে দাঁড়িয়েছে এক অ্যান্টি ওয়েস্টার্ন মহাজোট। ট্রাম্পের সামনে এখন পিছু হটা ছাড়া কোনো সম্মানজনক পথ নেই। সময়ের চাকা ঘুরে গেছে। যারা একসময় নিষেধাজ্ঞার ভয়ে কুঁকড়ে থাকত, তারা আজ বিশ্ব পরাশক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। উত্তর কোরিয়ার এই সমর্থন ইরানের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক বিজয়। ট্রাম্প কি পারবেন এই নতুন জোটকে ভাঙতে, নাকি 2026 সালে এসে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটবে? আপনার কি মনে হয়, উত্তর কোরিয়া কি সত্যিই আমেরিকার উপর হামলা চালাবে? ট্রাম্প কি এখন ইরানের সাথে নতুন কোনো চুক্তিতে আসবেন?